আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে, কিন্তু কোথায় সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে সকালটা শুরু হয়ে এই কুয়াশার মধ্যে, আর এই কুয়াশার মধ্যে আমরা 4 বন্ধু মিলে চলে যাচ্ছি ঘুরতে। আর আমরা যাচ্ছি ঘুরতে গড়বেতার গনগনি। আমি জানি তোমরা অনেকেই ওখানে যে ঘুরে এসছো, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় ওই জায়গাটাকে। যেহেতু আমরা ফার্স্ট টাইম এরকম বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি, তাই জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আর এক্সাইটেড আমাদের মন ভরে গিয়েছিল, কিন্তু এক্সাইটেডে মন ভরে গেলে তো হবে না, আমাদেরকে পেটও ভরাতে হবে। তাই জন্য আমরা চা খেয়ে নিলাম গাইস। সো ফাইনালি গাইস আমরা আমাদের লোকেশনে এসে পৌঁছে যাই। আর সব বন্ধুরা মিলে আমরা এখন ওয়েট করছি, কারণ আমাদেরকে এখানে একটা বন্ধু নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে যাওয়ার জন্য। সো ফাইনালি গাইস আমরা আমার বন্ধুকে পেয়ে গেছি। ওয়েট করার পরে সে এখন তাদের বাড়ি নিয়ে যাচ্ছে আমাদেরকে। বন্ধুর বাড়িতে কিছুক্ষণ ওয়েট করার পর বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি আমরা মেন লোকেশনে। যেহেতু বন্ধুর বাড়ি থেকে মেন লোকেশনটা অনেকটা কাছে, তাই জন্য আমরা সব বন্ধুরা মিলে পায়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি এখন মেন লোকেশনের দিকে। আর হাঁটতে হাঁটতে আমরা দেখি পাশে কিছু গাছ, যে গাছগুলোকে আমরা বলি কাজু বাদাম বা রস বাদাম। সো ফাইনালি আমরা আমাদের মেন লোকেশনে চলে এসেছি, যেটা হচ্ছে দ্য বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গাইস। প্রথমে আমি গনগনি নামক জায়গাটা থেকে পুরোপুরি অবাকই হয়ে গেছিলাম যে এখানে এত সুন্দর ভিউ রয়েছে, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে, কিন্তু আমরা এই সম্বন্ধে কিছু জানি না গাইস। দ্য গ্র্যান্ড ক্যানিয়নের গ্র্যান্ড ভিউ দেখার জন্য আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়ি, এবং নিচের দিকে নেমে আমরা যে দৃশ্যগুলো দেখি সেইগুলো আমরা এবার আস্তে আস্তে একটা করে ছবি তুলে রাখি, কারণ কি এই দৃশ্যগুলো আমাদের সারা জীবন রয়েই যাবে গাইস। দ্য গ্র্যান্ড ক্যানিয়নের গ্র্যান্ড ভিউ দেখার জন্য আমরা আরো নিচে চলে আসি, আর এখানের ভিউ দেখা হয়ে গেলে আমরা নিচে চলে যাই নদীটাকে দেখতে। আর তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে শিলাবতী। হ্যাঁ, এই নদীটাই আমাদের ওই ঘাটালের দিকে বয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে থাকি, কারণ এত পরিমাণ গরম হচ্ছিল, আর এই গরমে আমাদের থাকাটা সম্ভব হচ্ছিল না। তাই জন্য আমরা উপরে যে হালকা করে আখের রস খেয়ে আখের রস খাওয়ার পরে আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে পার্কে ঢুকে যাই। আর পার্কে ঢুকে একটা টাওয়ারে উঠে তোমাদেরকে পুরো গনগনির ভিউটা আমি দেখিয়ে দিলাম। আর গনগনির পুরো ভিউটা সেই লাগছিল গাইস। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা তোমাদেরকে কথা বলি, যারা পর্যটক হিসেবে এখানে আসবে বলে ভাবছো, তবে তোমরা এখানে একটা দোকান রয়েছে, যে দোকানটার নাম হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চন্দন ফাস্ট ফুড অ্যান্ড হোটেল। এখানের হোটেলের ব্যবহার খুবই খারাপ এবং পয়সা নিয়ে খুবই ঝামেলা করে। আমরা প্রথমে 50 টাকা সবজি ভাত খেয়েছিলাম, পরে আমাদের কাছে 60 টাকা করে। সো গাইজ তোমরা এরকম স্ক্যাম থেকে বিরত থাকবে। ফাইনালি গাইজ এখন টাইম হয়ে গেছে এই জায়গাটাকে টাটা করার। যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, তাই জন্য আমরা এখান থেকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমরা চলে যাচ্ছি এখন গড়বেতা বাস স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট ক্ষীরপাই বাস ধরে আমরা চলে যাই ক্ষীরপাই হালকা করে চা খেয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই নতুন বছরের শুভেচ্ছা, কামনা, ভালোবাসা, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এরকম ভাবে তোমরা ভালোবাসা দিও।